নমস্কার। এখন দেখছেন জ্যোতির রান্নাঘর। জ্যোতির রান্নাঘরে জ্যোতির মাঝি কিছু একটা করতে চলেছে। দেখুন এখানে আমি একটা মাঝারি সাইজের একটা আলু সেদ্ধ করে নিয়েছি, আর একটা আর হাফ কাঁচা কলা সেদ্ধ করে নিয়েছি। এখানে আছে আমার মটরের ডাল, সারা রাত্রির ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি এখন মিক্সিতে পেস্ট তৈরি করব। সারা রাত্রির এই ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আর লাগছে এখানে আমার ভাজা মশলা, জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে রেখেছি। আমি ডালটা পেস্ট করে নিয়ে এসে দেখাচ্ছি, তারপরে এইটা মাখবো। দেখুন ডালটা আমি সব পেস্ট তৈরি করে নিয়েছি। আমি এবার আলু আর কাঁচা কলাটা ছাড়িয়ে আসছি। কাঁচা কলা আর আলুটা ছাড়িয়ে নিয়েছি। আমি এই যে মটর ডালটা পেস্ট করেছি আমি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ফিরে আসছি। দেখুন ফিরে এলাম। এর মধ্যে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু হলুদ দিয়ে দেবো স্বাদ অনুসারে। সকলের স্বাদ সমান হয় না, আপনাদের স্বাদের মতন দেবেন। আমি আমার স্বাদের মতন দিয়েছি। দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ চিনি। এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা, আর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো ভাজা মশলাটা সম্পূর্ণ। আমার এই কোপ্তাকারি বানানোর জন্য কিছু মশলা লাগছে। এখানে একটু জিরের গুঁড়ো আছে, একটু ধনের গুঁড়ো আছে, একটু হলুদ আছে, 2টো চেরা কাঁচা লঙ্কা, আদা, একটা টমেটো আমি কেটে নিয়েছি। এটা আমি একটু জলে ভিজিয়ে রাখবো। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেসন। এটা বার্নিংয়ের জন্য এটা দিলাম। আমি সব উপকরণগুলো মেখে ফিরে আসছি। দেখুন আমি হাতে একটু তেল মেখে আমি এগুলো একটু নিয়ে নেব। এগুলো নিয়ে একটু লম্বা করব। আমি আজকে ওই রকম কোপ্তা করছি না, আজকে অনেক পুরনো দিনের একটি রান্না করছি। আমার তার জন্য দেখুন পনির লাগছে, আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এগুলোতে দিয়ে খুব ভালো করে এটাকে কভার করে দেবো। এটা অনেক পুরনো দিনের রান্না, পুরনো মানুষগুলোকে তো আর পাবো না, কিন্তু পুরনো দিনের মানুষগুলোর রান্নাটা যদি আমরা ধরে রাখতে পারি। আমি এরকম করে সবগুলো ফিরে আসছি। দেখুন এরকম করে আমি সবগুলো করে ফিরে আসছি। দেখুন আমি সবগুলো গড়ে নিয়েছি। এটাও একটা আমি বেসনের কোট করব। দেখুন এখানে আমি কিছুটা বেসন নিয়ে নিয়েছি। আমি বেসনের মধ্যে এগুলো আলতো হাতে দিয়ে আস্তে আস্তে একটু ঘুরিয়ে নেব। আমি এরকম করে ঘুরিয়ে নেব, যাতে এটা ভেঙে না যায়। খুব সাবধানে করতে হবে। আমি এগুলো সবগুলো এরকম করে প্রসেসে করে ফিরে আসছি। দেখুন আমার সবগুলো গড়া হয়ে গেছে। এগুলো আমি ডিপ ফ্রাই করতে হবে। চলুন গ্যাসে ফিরে যাই। দেখুন গ্যাসটা জেলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি। আমি একে একে এগুলো ডিপ ফ্রাইয়ের জন্য একে একে এগুলোর মধ্যে ছেড়ে দেবো। এখন কোনো নাড়ানাড়ি করব না। ওই পিঠটা পুরো লাল হবে, তারপরে উল্টাবো। উল্টানোর সময় আপনাদের দেখাবো। দেখুন আমি এবার উল্টে দেবো। আলতো হাতে উল্টে দিতে হবে। ও পিঠটা ব্রাউন হওয়া পর্যন্ত আমি ফিরে আসছি। দেখুন আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। আমি এবার এগুলো তুলে নিয়ে আর যে দুটো আছে একই প্রসেসে ভেজে ফিরে আসছি। দেখুন আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, ভেজে তুলে নিয়েছি। আর আমি তেলটাও কমিয়ে নিয়েছি। অত তেলের মধ্যে তো রান্না করব না, তেলটা কমিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ফোড়নে দিচ্ছি সাদা জিরে আর গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি আছে, আমি ফোড়নে দিলাম। দিয়ে দেবো সম্পূর্ণ এই মশলাটা। যেই মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, সেই মশলাটা জলের থেকে দিয়ে আমি সম্পূর্ণ এর মধ্যে দিই। আর তেলে দিলে তেলটা তো মশলাটা পুড়ে যাবে, সেই কারণে জলে ভিজিয়ে রাখলে সুবিধা হয়। এতে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। সকলের স্বাদ সমান থাকে না, নুনটা একটু দেখে দেবেন আপনারা। আমি খুব ভালো করে এবার মিশিয়ে নেব। যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষাবো। সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য। বেল আইকনটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখবেন। যা রান্না জ্যোতির্মা ছাড়বে আপনারা সেগুলো পেয়ে যাবেন। জ্যোতি তো রান্না কন্টিনিউ করতে পারছে না, ও জ্যোতি একটু ব্যস্ততা আছে, তাই জ্যোতির্মা জ্যোতির রান্নাগুলো করে দিচ্ছে। আপনার কাছে সকলের কাছে অনুরোধ রইল আমার এই রান্নাটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি মশলার থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করবো, তারপরে ফিরে আসছি। এই পর্যায়ে দিয়ে দেবো অল্প করে কাশ্মীরি লঙ্কা, কালারটা সুন্দর হওয়ার জন্য। আর দিয়ে দেবো 4 চামচের 1 চামচ চিনি, কেন আমার কোপ্তার মধ্যেও চিনি দেওয়া আছে। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন মশলাটা কষা হতে হতে আমি এগুলো ছুরির সাহায্যে কেটে নেব। মায়েরা তো তখন তো আগের দিনে ছুরি ব্যবহার হতো না, ওনারা বটি দিয়েই কাটতেন। আমি ছুরি দিয়ে কেটে নেব। আমরা এখন খুব সহজে করি, ওই জন্য ছুরিটা ব্যবহার করি। ছুরি দিয়ে কেটে নেব। দেখুন কেটে নিলাম সব। আমি বাকিগুলো একই প্রসেসে কেটে আসছি। দেখুন আমি সবগুলো কেটে নিলাম। দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। আমি এবার দিয়ে দেবো এর মধ্যে জল, পরিমাণ মতন জল দেবো। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো, ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। আমি একে একে সব এগুলো এর মধ্যে দিয়ে দেবো ঝোলে। সব দিয়ে ফিরে আসছি। সবগুলো দিয়ে দিয়েছি। আলতো হাতে এগুলো একটু নেড়ে দেবো।
নেড়ে 5 মিনিট পরে ফিরে আসছি। এই পর্যায়ে দিয়ে দেবো একটু ঘি, দিয়ে দেবো আমার ঘরে তৈরি করা গরম মশলা। আমার এটা হয়ে গেছে, নামিয়ে আপনাদের দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে। কাঁচকলা পনিরের কোপ্তাকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।